নোয়াখালীর সুবর্ণচরে মৃত বাবার সম্পত্তি রক্ষা করতে গিয়ে বারবার প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন এতিম মেয়ে তানিয়া ও তার মা সহ পরিবারের সদস্যরা। এদিকে গত 1 মাসের অধিক সময় থেকে হামলার শিকার তার মা সালেহা গুরুতর আহত নারী নোয়াখালীর মাইজদীতে ও চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নোয়াখালী প্রতিনিধি জানান, ঘটনাটি ঘটেছে সুবর্ণচরের চর বৈশাখী গ্রামে সালেহা বেগমের বসত বাড়িতে। সন্ত্রাসীরা শুধু সালেহা বেগম ও তার পরিবারের উপর হামলা ও কুপিয়ে ক্ষান্ত হননি। হামলা, ভাঙচুর ও বসত ঘরটি সহ মালামাল লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে আজিজ, ইসমাইল, রুহুল আমিন, তানবীর, বেলাল ও হেলাল সহ সন্ত্রাসী ভাড়াটিয়ারা। বর্তমানে তাদের ভয়ে এই অসহায় পরিবারটি আতঙ্ক রয়েছে। দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া হাসপাতালের বারান্দায় কাটছে তাদের জীবন। এদিকে চরজব্বর থানার পুলিশ গত 4 তারিখের ঘটনার স্থলে তদন্তে যায়। পুলিশ যাওয়ার পরপরই প্রতিপক্ষ আব্দুল আলিমের নেতৃত্বে সন্ত্রাসী পুরুষ ও নারীরা পিতৃহারা এতিম তানিয়াকে ঝাপটিয়ে ধরে শিরোতাহানি ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশী কোহিনুর ও তার ভাই সন্ত্রাসীদের হামলার ও নির্যাতনের শিকার হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগের ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। ওই সময় সালেহা বেগম সহ 6 জন আহত হয়েছেন। এদিকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হুমকির কারণে প্রশাসনের নিরাপত্তা চেয়ে চরজব্বর থানায় ফের জিডি করেছে ভিকটিম তানিয়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বারবার হামলা ও বাড়ি ছাড়া হয়ে আতঙ্ক রয়েছে পরিবারটি। অপরদিকে প্রতিপক্ষরা তাদেরকে হয়রানি করার জন্য চরজব্বর থানায় একটি পাল্টা মামলা করেছে। বর্তমানে এই অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূঁইয়া সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি এবং মামলা নেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি ডিউটি ডাক্তার জানান, 2 নারী সহ 3 জন লোক হামলার শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। হুমকি দমকি দিতেছে, বই লাগাইতেছে, হুমকি দিতেছে, বাড়িতে যাইতেছে না, বাড়িতে যাইতে পারতেছে না, তখন এদেরকে হুমকি দমকি দিতেছে। দেওয়ার পরে কি করছে, চরজব্বর থানার পুলিশ টিম শুদ্ধ গেছিল ওইখানে তদন্ত করার জন্য। তদন্ত পুলিশ না যাইতে তানিয়ার দান রাস্তার যাওয়ার পর পরে তানিয়ার উপরে রাস্তায় হেরা গাড়ির জন্য দাঁড়িয়েছে। ওইখানে আছি অতর্কভাবে আব্দুল আলিম মহিলাদেরকে নিয়ে আরও পুরুষদেরকে নিয়ে অনেক মানুষকে নিয়ে হামলা করতেছে। তখন আমি এদের চেক করি, ফোনে আমি বাড়ির থেকে দৌড়ে যাই, আমি এদেরকে ছড়াইতেছি। ওইখানে আমাকে পালাইয়ে আমাকে রানে কামড় দিছে। হ্যাঁ, মাড়িতে শোয়াই আমাকে কামড় দিছে। আমার এখানে পিড়ে ঘুষি চুলটুল ছোলাই আমার রানে কামড় দিছিল। তলকাড়ের নিচে কামড় আছে অতক্করভাবে। আপনাকে টানার চেষ্টা করছে? হ্যাঁ, টানার চেষ্টা করতেছে আমাকে, মানে আমাকে ওইদিকে বাগান আছে ওইদিকে নিয়ে যাইতেছে টানি আমাকে। আমি খুব আমি ছুটে এসেছি। আমি এটার সুস্থ বিচার চাই। এখন তারা সন্ত্রাসীরা আপনাদের হুমকি দুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দুমকি দিচ্ছে। আমি এখন রাত্রে ঘরে থাকতে আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকেও তো এলাকা আঘাত করছে। আমি ছোট ছোট বাচ্চাদের 3টা বাচ্চাকে আমি নিয়ে একটা ঘরে বাড়িতে থাকি। বাড়িতে আমি থাকতেই পারতেছি না। রাত্রে আমার অনেক রিস্কের ব্যাপার হয়ে যেতেছে। আমার জানেরও নিরাপদ নাই। আমি এটা আশা করছি এটা তদন্ত পুলিশ দিয়ে। স্বামী তো বাড়ি থাকে না যেহেতু? জি না, আমার স্বামী ঢাকায় থাকে, আমি বাড়িতে একা থাকি। স্বামী ঢাকায় থাকে যেহেতু আপনার সন্তানদেরকে নিয়ে একা থাকেন? হ্যাঁ জি, আমার 3টা সন্তানকে নিয়ে একা থাকি, ছোট ছোট বাচ্চারা। ওরা আমার জানের নিরাপদ নেই। আমি এখন বইয়ে আতঙ্ক আছি। ওরা খুব শক্তিশালী, ওরা কেস মামলা হয়েছে, ওগুলো প্রশাসনের দিকে যাচ্ছে। ওরা রাজাকার, ওরা সেজন্য আমাদেরকে হামলা করতেছে। ওর সর মহিউদ্দিন ওইখানে ও ছিল, সর মহিউদ্দিন রুহুল আমিন বাইনি ছিল, সর মহিউদ্দিন। দেখেন আপনি এটা কি চান? এটা আমি উপযুক্ত বিচার চাই। এরা কি এইভাবে এলাকায় কি সন্ত্রাসী করে একের পর এক? হ্যাঁ, এরা এলাকায় এগুলোই করে। কেন মারধর করছে? ওদেরকে কেন মারধর করছে? আমাদেরকে মারধর করা, জোর করে? হ্যাঁ, আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের সাথে দীর্ঘদিন ধরে ওদের সাথে ভেজাল চলতেছে জায়গা সম্পদ নিয়ে। এগুলা নিয়ে ওদের সাথে কার সাথে? হ্যাঁ, আমার চাচা ফুফু এরা বিভিন্ন রাজাকার সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা করছে। আমার মাকে আমাদেরকে মেরে ধরে আমাদের ঘরটা সব ভেঙে চুরে নিয়ে গেছে। ঘরটা সব নিয়ে যাওয়ার পর আমার মাকে এখানে কোপাইছে, আমার ভাইকে কোপাইছে, আমাদেরকে আহত করা হয়েছে। আমি বাদী হয়ে মামলা করছি। মামলা করা সত্ত্বে এটা মামলা টামলা হয়েছে। এরপর গতকালকে থানা থেকে গেছে, পুলিশ গেছে একটা টিম। থানা থেকে? এটা বলেন কোন থানা থেকে গেছে?
চর্যাপদ থানা থেকে একটা টিম গেছে তদন্তর জন্য। আমি দীর্ঘ 1 মাস 4 দিন ধরে বাড়িতে যেতে পারি না, তারা বিভিন্ন রকম সন্ত্রাসী রাজাকার দিয়ে আমাকে হামলা করতে চাচ্ছে। তখন তদন্ত টিম যাওয়ার পরে আমাকে ফোন করছে যাওয়ার জন্য, আমি যেহেতু মামলার বাদী আমি গিয়েছি। আমি যাওয়ার পর ওনারা যখন তদন্ত টিম চলে যাচ্ছে, ওনারা আমি আমার ভাই এরকম দাঁড়ানো আছি আমরা গাড়ির জন্য, ওরা অনেকজন লোকজন নারী পুরুষ অনেকজন এসে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করছে, আমাকে মেরে ফেলতে চাইছে। কার নেতৃত্বে? হ্যাঁ, আব্দুল আলীম। নেতৃত্বে আব্দুল আলিম, রুহুল আলিম এদের নেতৃত্বে এই কাজটা করছে, আমাকে মেরে ফেলতে চাইছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার ভাই চাচি আরও 2টা ছোট ছোট চাচাতো ভাই ওরা আহত হয়েছে, মারাত্মকভাবে ওরা আহত হয়েছে, আমাকেও বিভিন্ন দিক দিয়ে আহত করা হয়েছে। ওনারা আমাকে বাঁচাতে গিয়ে ওনারাও আহত হয়েছে। ওনারা কারা? আমার চাচি, ছোট চাচি, আমার ভাই, আমার ছোট ছোট 2টা চাচাতো ভাই এরা। আমি রোডে দাঁড়ানো গাড়ির জন্য দাঁড়াইছি, তারা ওখানে এসে আমাকে হামলা করছে, আমাকে মেরে ফেলতে চাইছে। দীর্ঘদিন ধরে ওরা চাইতেছে আমাকে কোনো আক্রমণ করার জন্য। আমি মামলা কেন করছি এটার জন্য, আমি থানায় ব্যাপারটা জানাইছি, আমি এটার উপযুক্ত বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এখন আপনারা কি বাড়ি ঘরে ভয় পাচ্ছেন? নিরাপত্তা যেতে পারতেছি না, আমরা বাড়ি ঘরে আমি যেতে পারতেছি না। বিভিন্ন দিক দিয়ে আমার জন্য সন্ত্রাসী ধরে রাখছে আমাকে মেরে ফেলার জন্য। কোনো রকম আমি বাড়ি ঘরে যেতে পারতেছি না। কালকে থানা থেকে ডাকানোর কারণে, তদন্তর কারণে আমি গেছি, তারা এইভাবে আমাদেরকে হামলা করছে, আমাকে মেরে ফেলতে চাইছে। আমাকে বাঁচাতে গিয়ে আমার চাচি ভাই এরা আহত হয়েছে। আমি এটা ন্যায় বিচার চাই, আমি উপযুক্ত বিচার চাই। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় পুলিশ সুপারের কাছে, আমি আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, আমি সবার কাছে এটা ন্যায় বিচার চাই। আমরা এটা ন্যায় বিচার চাই, আমি এটার উপযুক্ত বিচার চাই। আমার বাবার সম্পত্তির জন্য আমাদেরকে এরকম করা হচ্ছে বারবার, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই। জি, দুইজন ভদ্র মহিলা, একজন দুইজন ভদ্রমহিলা ও একজন পুরুষ। আমি এমার্জেন্সিতে ডিউটি থাকা অবস্থায় প্রতিপক্ষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে অত্র হাসপাতাল এমার্জেন্সিতে আসে এবং যথারীতি আমরা আমাদের পুলিশ খাতায় এটা এন্ট্রি করি এবং আঘাতগুলোর বর্ণনা আমরা ইনজুরি খাতায় লিপিবদ্ধ করি। দুজন ভদ্রমহিলার মধ্যে একজনকে অবস্থা মোটামুটি ভালো আছে এবং আরেকজনের শরীরে বিভিন্ন জায়গায় রানের উপরের অংশে কামড়ের দাগ আছে এবং এলোপাথারি কিলঘুষির কিছু চিহ্ন আছে। আর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আপাতত বাসায় পাঠাচ্ছি এবং যদি পরবর্তীতে মামলার প্রয়োজনে কোনো কাগজ বা ডকুমেন্ট লাগে এটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে সরবরাহ করব। ধন্যবাদ।